নমস্কার, সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। বাহ, ভিডিওর শুরুতে ভালো কিছু দর্শন। কোথায় এলাম বলুন তো? এ পুজো সে পুজো নয় ভাই, ভাবার বাইরে, ভাবার বাইরে। না না, এত ভাবার কিছু নেই, আমি আছি তো। চলুন দেখা যাক আজকের ভিডিও স্পেশাল দৃশ্য কি থাকছে। বাহ, সুন্দর লাগছে এই আলপনাগুলো। আন্তরিক ধন্যবাদ জানাই সমস্ত আলপনা শিল্পীবৃন্দদেরকে, যারা কমিটির সৌন্দর্যের ভাবনায় নিজেদেরকে প্রকাশ রেখেছেন এই সুন্দর আলপনার মাধ্যমে। বন্ধুরা, আপনারা সবাই রেডি তো আসল জিনিস দেখার জন্য? তাহলে দেখুন আজকের বিশেষ আকর্ষণ। হ্যাঁ বন্ধুরা, এটা টুইন টাওয়ার। না না, বিদেশের সেই টুইন টাওয়ার নয়, এটা নন্দীগ্রামের কৃষ্ণনগরের। এত মানুষ জমায়েত হয়েছে কেন জানেন? কারণ এই অঞ্চলের একটি বিশেষ আকর্ষণ থাকে ফাল্গুনী পূর্ণিমাতে। প্রশ্ন হচ্ছে, কেন ফাল্গুনী পূর্ণিমাতে ঠিক কি থাকে? কারণ আমাদের এই কৃষ্ণনগর অঞ্চলে এই দিনটা বিশেষ একটি দিন। কারণ মন্দিরে পুজো হয় ভগবান বিষ্ণুদেবের। নানান মানুষ যাদের মানত থাকে, তাদের মনস্কামনা পূরণ হলে তারা ভগবান শ্রী বিষ্ণুদেবের মূর্তি গড়িয়ে এখানে পুজো দিয়ে যান। তবে সেটা দু একটি প্রতিমা নয়, আসে প্রায় 1000 কিংবা তারও বেশি। জানি না এরম আর কোথাও হয় নাকি, তবে আমাদের নন্দীগ্রামের একটি গর্বের এবং আনন্দের বিষয়। দেখুন কত সুন্দর লাগছে, সবাই মাথায় করে কেমন ভগবান বিষ্ণু মূর্তিগুলো নিয়ে ভেতরে প্রবেশ করছে। ও আচ্ছা, আপনি মূর্তিগুলো দেখতে দেখতে মূর্তিগুলোর প্রেমে পড়ছেন আর মনে করছেন আপনারাও মিস করছেন এই সময়টা। তাহলে পরবর্তী বছরের ঠিক মনে রাখবেন, মাঘী পূর্ণিমার দিন চলে আসুন এই অঞ্চলে। কিন্তু আসবেন কি করে? আপনি তো অ্যাড্রেস জানেন না, আর জানবেনই বা কি করে? কারণ আজকের এই মুহূর্তে ভিডিও দেখতে দেখতে যদি পরবর্তী সময় ভিডিও না দেখতে পান, তাহলে তো আসতে পারবেন না। তার জন্য আপনাদের একটি পথ আমি জানিয়ে রাখি। সেটি হলো, আপনারা যাতে ভিডিওটি মিস না করেন, তার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন
তাহলে আমার পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি সেভ করে রাখুন। আগামী বছর অর্থাৎ 2025 সালে সময়টি ঠিক অপেক্ষা করে নিজেকে প্রস্তুত করে রাখুন, তাহলে আপনার ইচ্ছে থাকলে ঈশ্বর আপনাকে তার কাছে ঠিক টেনে আনবে। চলুন এবার মেলার ভেতরের কিছু অংশ দেখাই। বসেছে রকমারি দোকান, সেখানে আছে কোথাও ঠান্ডা কিংবা আইসক্রিম বা কোথাও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের থেকে শুরু করে জামা কাপড় থেকে খাবার দাবারের সমস্ত কিছু। আর হ্যাঁ, আছে সারি সারি ফুচকার দোকান। এই যে মূল মঞ্চ, রয়েছে ইন্ডিয়ান চাইনিজ বড় বড় রেস্টুরেন্ট। আর হ্যাঁ, যারা পাঁশকুড়ার চপ খেতে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ, মেলার কোনো দোকান থেকে সাইনবোর্ডে লেখা পাঁশকুড়ার চপ দোকানগুলো থেকে একদম খাবেন না, কারণ এগুলোর সত্যি কোনো স্বাদ হয় না। দেখুন কত শত পুণ্যার্থীর সমাগম হয়েছে। পরিষ্কার আকাশ থাকলেও বেশ রোদ্দুর। আর এইদিকে নানান মূর্তির সম্ভার নিয়ে দোকান সেজে উঠেছে। এই যে রকমারি জিনিসের দোকান,
কত শত মৃৎশিল্পের কারুকার্য। অনেক ঘোরাঘুরি হলো, চলুন এবার একটু কিছু ঠান্ডা খাই। একটু মনটাকে শান্তি করার জন্য নিয়ে নিলাম আইসক্রিম। একবার এলে অবশ্যই বুঝতে পারবেন, আপনার দিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি গুণে শেষ করতে পারবেন না কতগুলো মূর্তি আছে। প্রস্তুত হচ্ছে খিচুড়ি প্রসাদ। আহা, কি সুন্দর দৃশ্য দেখুন তো, ভগবানকে নিয়ে মানুষ কতটা আনন্দে আছে। আহা, কি সুন্দর দৃশ্য। আরও দেখতে হলে চোখ রাখুন আমার ইউটিউব এবং ফেসবুকে।